আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। শনিবার দুপুরে ঢাকার ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোটার প্রয়োজনীয়তা রয়েছে। একটা কুচক্রী মহল কোটা বিরোধী আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। গেল কয়েকটি বছরে কোটা না থাকায় নারীদের অংশগ্রহণ হতাশাজনক, পিছিয়ে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীও। কোটা না থাকায় পুলিশে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে, ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছে মাত্র 2 জন। 50টি জেলায় নারীরা ক্যাডার সার্ভিসে যোগদানের সুযোগ পায়নি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক এবং ন্যায্য, কিন্তু সরকার এর মধ্যে বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন পণ্ড করার চক্রান্ত করছে। কোটা আন্দোলন নস্যাৎ করতে পেছনে সরকার কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা আছে। শনিবার দুপুরে ঢাকা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য, কিন্তু এই আন্দোলনে বিএনপিকে জড়িয়ে মূল দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার। এটা নতুন অপপ্রয়াস এবং অপকৌশল কোটা সংস্কারের আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিকে সরকার অন্য কোনো চক্রান্ত করছে কি না, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করছে কি না তা নিয়ে শঙ্কা থেকে যায়। ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় ওম প্রকাশ যোগিন্দর সিং ইউনিভার্সিটির বিরুদ্ধে 43,000 শিক্ষার্থীকে জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়টি 2013 সালের পর থেকে এ পর্যন্ত 43,409টি জাল সনদ দিয়েছে। 2022 সালে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পরীক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 1300 জন আবেদনকারী তাদের সনদ জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসে। সরকারি তথ্যানুসারে 2016 সালে বিশ্ববিদ্যালয়টিকে মাত্র 100টি আসনে শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি দেওয়া হয়েছিল। 2020 সালের আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারাই কেবল 2022 সালের পিটিআই পরীক্ষার যোগ্য ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব শিক্ষার্থীদের অনেকেই অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি প্রকৃত ইস্যু সনদ করেনি। ঢাকায় সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা সর্বশেষ সুড়ঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে। তুফান সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা, তবে অভিনয় করেননি তিনি। শুরুতে গুঞ্জন শোনা যায় জুলি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেন অভিনেত্রী। বলেন, জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল তাকে ভাবতে সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু পরে কি মনে করে কাজটি আর করেননি। সিনেমাটি মুক্তির পর দেখলেন জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। সর্বশেষ 2001 সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষেই সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি। 23 বছর পর ফের শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠেছে তারা। এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উড়িয়ে উল্লাসে মাতার অপেক্ষায় কলম্বিয়ানরা। সোমবার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে নামবে কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে ম্যাচটি। এদিকে ফাইনালকে ঘিরে আশার সঞ্চার করছে দেশটির ভক্ত সমর্থকরা। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার প্রধান গুস্তাভো পেট্রো। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।